আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চিকেন বলের রেসিপি। এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী এই চিকেন বলটা। তো চলুন দেখা। A few moments later. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি চিকেন বল বানানোর জন্য এখানে আমি কিছুটা মাংস নিয়ে নিয়েছি, আর এই মাংসগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন এখানে একটা কাঁচা মরিচ দিয়েছি, এখন ব্লেন্ডার করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ডার করতে হবে যাতে কোনো আঁশ না থাকে। দেন ব্লেন্ডার করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে সব ময় মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, তারপরে দিচ্ছি বেকিং পাউডার, তারপরে দিয়ে দিচ্ছিলাম লবণ স্বাদ মতো, তারপরে দিয়ে দিচ্ছিলাম গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। আর আমি এখানে স্বাদ মতো মানে একটু পরিমাণ ম্যাগি মশলা ইউজ করেছি যাতে টেস্টটা খুব ভালো আসে। দেন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে এখন আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে এই তো ফ্রিজ থেকে বের করে এখানে আমি ছোট ছোট করে চিকেন বলের মতো বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি গরম পানির মধ্যে দিয়ে দেব। তো চলো, এদিকে আমি পানি বসিয়ে দিয়েছি, এখন পানিটা গরম হয়ে গিয়েছে, এক এক করে আমি সবগুলো ঢেলে দিচ্ছি। তারপরে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব, 10-12 মিনিটের মতো। সিদ্ধ হয়ে গেলে এখন এটাকে নামিয়ে আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন। ফ্রিজে ফ্রোজেন করে রাখলে যেমন সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারবেন। এখন আমি চুলো থেকে নামিয়ে এখানে আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে ঠান্ডা পানিতে এগুলোকে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে এগুলোকে আমি কিছুটা ফ্রোজেন করে রেখে দেব যাতে পরের দিন আবার সন্ধ্যাবেলা আমার মেয়েকে আমি ফ্রিজ থেকে বের করে ভেজে দিতে পারি, কারণ আমার মেয়েগুলো খুবই পছন্দ করে, ওর অনেক পছন্দ। তারপরে এখানে আমি আর কিছুটা ফ্রোজেন করে রেখে দিয়ে আর কিছুগুলো আমি আমার মেয়েকে ভেজে দিচ্ছিলাম। তো এগুলো হালকা ভেজে নিলেই হবে, যেহেতু এগুলো সিদ্ধ করা, তার জন্য এগুলো বেশি না ভাজলেও চলবে, অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে। আমি এখানে অনবরত নাড়তেছি। এই তো আমার চিকেন বলগুলো হয়ে গিয়েছে, কত সুন্দর দেখতেই পারছেন। ফাস্টফুডের দোকানে থেকেও কোনো অংশে কম না আজকের এই চিকেন বলগুলো। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।